গাজা যুদ্ধের 7 মাস কেটে গেছে, কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মাথা নত করেনি। উল্টো গাজা ছেড়ে পালাচ্ছে ইসরায়েলি সেনারা। শুধু ইরানই নয়, হামাসের সাথে মুসলিম বিশ্বের আরেক পরাশক্তি তুরস্ক। এবার আরও শক্ত ভূমিকায় এরদোয়ানের দেশ। তুরস্কের প্রেসিডেন্টের ঘোষণায় চোখ কপালে উঠেছে পশ্চিমা বিশ্বের। তবে কি তুরস্কেই আশ্রয় নিয়েছে হামাস সেনারা? তলে তলে ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সংগঠনকে শক্তি জুগিয়ে যাচ্ছে এরদোয়ান। নতুন খবর, তুরস্কের মাটিতে চিকিৎসা চলছে হামাস যোদ্ধাদের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্কের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে প্রায় 1000-এর বেশি হামাস যোদ্ধা। তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে হামাসের কর্মকাণ্ডকে অভিহিত করেন স্বাধীনতা আন্দোলন হিসেবে। সম্প্রতি গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন, গ্রিস হামাসকে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে, যা এরদোয়ানকে ভীষণ যন্ত্রণা দেয়। তার এমন বক্তব্য উত্তেজনা তৈরি করে, কিন্তু পরবর্তীতে এক তুর্কি কর্মকর্তা জানিয়েছেন, তুরস্কে হামাস যোদ্ধা নয়, বরং চিকিৎসা নিচ্ছেন 1000-এর বেশি ফিলিস্তিনি। প্রেসিডেন্ট এরদোয়ান নাকি তাদেরকে হামাসের যোদ্ধা হিসেবে ভুল ভেবেছেন। ওদিকে গ্রিসের প্রধানমন্ত্রী জানান, গাজার যুদ্ধের বিষয়ে কখনোই গ্রিস আর তুরস্ক একমত হতে পারবে না। তবে গাজায় যে এই মুহূর্তে একটা দীর্ঘকালীন যুদ্ধবিরতির প্রয়োজন, সে বিষয়ে গ্রিস একমত। তুরস্ক আর গ্রিস উভয় রাষ্ট্রই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য, কিন্তু একই জোটের সদস্য হলেও নানান বিষয়ে একমতে পৌঁছাতে পারে না তারা। প্রায়ই তৈরি হয় উত্তেজনা, আর সেই উত্তেজনা কমাতেই সম্প্রতি তুরস্কে গিয়েছিলেন গ্রিসের প্রধানমন্ত্রী। তখনই উঠে আসে ফিলিস্তিনিদের কথা। ফিলিস্তিনিদের জন্য একটা ঢাল হিসেবেই কাজ করছে এরদোয়ান। করোনা মহামারীর সময় ফিলিস্তিনিদের জন্য পাঠিয়েছিলেন চিকিৎসা সামগ্রী। বারবার গাজার ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে এরদোয়ান। কোনোভাবেই মেনে নেননি গাজার বেসামরিক মানুষদের উপর ইসরায়েলের চলমান আগ্রাসন। কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যও স্থগিত করেছে তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় কোনো রাগঢাক না রেখেই জানিয়ে দিয়েছে, ইসরায়েল গাজায় বাধাহীন এবং যথেষ্ট পরিমাণ ত্রাণ প্রবাহ অনুমতি না দেওয়া পর্যন্ত তাদের এই নিষেধাজ্ঞা স্থায়ী হবে। তুরস্ক আর ইসরায়েলের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $7 বিলিয়ন। তুরস্ক সেই মোটা অঙ্কের হিসাব না করে ভাবছে ফিলিস্তিনিদের কথা।